আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের। দুইটা লক্ষণ এমন আছে যে দুইটা লক্ষণ দিয়ে একজন পুরুষের যৌন দুর্বলতা বোঝা যায়। এক নম্বর হলো ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা। দ্বিতীয়ত প্রিম্যাচুর ইজাকুলেশন, অর্থাৎ দ্রুত বীর্যস্খলন। এই দুইটা রোগ এমন একটা রোগ বলে মানুষ এটাকে নিয়ে লজ্জিত হয়, মানুষ কারোর সাথে শেয়ার করে না, মানুষের ভিতর রোগটাকে পুষতে থাকে। ফলে এই রোগটা একসময় এমন সমস্যা দেখা দেয়, বিরাট আকারে দেখা দেয়, ফলে অনেক সময় দাম্পত্য বিচ্ছেদ পর্যন্ত দেখা দেয়। প্রিয় দর্শক, এই দুইটা রোগ অত্যন্ত কিউরেবল ডিজিজ। একটু সচেতন যদি হতে পারি আমরা, এই দুইটা রোগ থেকে আমরা মুক্তি পেতে পারবো। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এই রোগগুলো হয় এবং এটা কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা চিকিৎসা করতে পারি। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আমাদের ভিডিওটাকে দেখবেন এবং আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই আপনারা শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহ প্রদত্ত মানুষকে একটা হরমোন দিছে, মানে যেটাকে আমরা বলি টেস্টোস্টেরন হরমোন। আর এই হরমোনের কারণে পুরুষ তার যৌন অনুভূতি তৈরি হয়, বিপরীত লিঙ্গের প্রতি তার আকর্ষণ তৈরি হয়। যদি কোনো কারণে এই টেস্টোস্টেরন লেভেলটা কমে যায়, তখন তার ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে, সমস্যা দেখা দিতে পারে। অথবা বিভিন্ন ডিজিজের কারণে অনেক সময় রোগগুলো দেখা দেয়, বিশেষ করে যাদের হার্টের রোগ আছে, যাদের কোলেস্টেরল বেশি, যাদের ডায়াবেটিস আছে, ফলে রক্ত সঞ্চালনটা কমে যায়। অর্থাৎ পেনাইল যে ভেসেল আছে, তা যেই পুরুষাঙ্গের যে রক্ত সঞ্চালনটা সেখানে বাধাপ্রাপ্ত হয়, ফলে এটা যৌন দুর্বলতা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন রকম মানসিক চাপের কারণে, অর্থাৎ অনেক স্ট্রেসে যারা থাকে, অনেক টেনশনে যারা কাজ করে, তাদের রোগটা দেখা দিতে পারে। এছাড়াও আমাদের লাইফস্টাইলের সমস্যার কারণে আমাদের এই রোগগুলো দেখা দিতে পারে। বিশেষ করে যাদের ঘুমের সমস্যা হয়, তারা 7-8 ঘন্টা ঘুমাতে পারে না, যাদের অ্যালকোহল বা ধূমপানের অভ্যাস আছে, বিভিন্ন রকম তাদের বদ অভ্যাস আছে, এটার কারণে আমাদের এই রোগগুলো দেখা দিতে পারে। তাছাড়া অনেক ড্রাগ আছে, যে ড্রাগের রিয়াকশনের ফলে এই রোগগুলো দেখা দিই। বিশেষ করে যাদের মানসিক ওষুধ খান বা হার্টের ওষুধ খান বা হরমোনাল যে ওষুধ খান, তো এই রোগের এই ড্রাগগুলোর সাইড এফেক্টের কারণে এই রোগগুলো দেখা দিতে পারে। প্রিয় দর্শক, তাছাড়া মানুষের বিভিন্ন রকম বদ অভ্যাসের কারণে এই রোগগুলো দেখা দিতে পারে। বিশেষ করে যাদের সমকামিতা বা পলিগামী বা বহুগামিতা, এই সমস্ত অভ্যাসের কারণে বিভিন্ন রকম রোগ দেখা দেয়। বিশেষ করে তাদের সেক্সুয়াল বিভিন্ন ডিজিজ দেখা দেয়, বিশেষ করে তাদের সিফিলিস, গনোরিয়া বা HIV, এই সমস্ত রোগগুলো দেখা দেয়। এর ফলে মানুষের এই সমস্ত রোগগুলো দেখা দেয়। এই জন্য প্রিয় দর্শক, কিছু পদ্ধতি আমরা আজকে দেখাবো, যে পদ্ধতিগুলো দ্বারা আমরা যদি মানতে পারি, অবশ্যই আমরা সুস্থ থাকতে পারবো, আমরা ভালো থাকতে পারবো। এই জন্য প্রিয় দর্শক, একটা জিনিস মনে রাখতে হবে, এই সমস্ত রোগের ক্ষেত্রে অবশ্যই লজ্জিত হওয়ার কিছু নাই। আপনার চিকিৎসকের কাছে পুরোপুরি আপনাদের কথাগুলো বলতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করতে হবে। তবে ঘরোয়া কিছু পদ্ধতি আছে, যেটা খাওয়ার দ্বারা, যেটা ব্যবহার করার দ্বারা আমরা উপকৃত হতে পারি। এই জন্য প্রিয় দর্শক, এই চিকিৎসা শুরু করার আগে অবশ্যই কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বর, আমার লাইফস্টাইলকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, আমাদের স্ট্রেস থেকে আমাদের বের হইতে হবে এবং যে সমস্ত বদ অভ্যাসগুলো আছে, এই সমস্ত বদ অভ্যাস থেকে আমাকে বের হইতে হবে। তো প্রিয় দর্শক, এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া, তাদের পারস্পরিক সহযোগিতা, এগুলো গুরুত্বপূর্ণ। পুরুষের কিছু রোগ আছে, বিশেষ করে সিফিলিস বা গনোরিয়া বা HIV, এই রোগগুলো এমন গুরুত্বপূর্ণ রোগ, ফলে এই রোগগুলোর সাথে পুরুষ মহিলা উভয়ই দেয়। এই জন্য শুধুমাত্র পুরুষকে চিকিৎসা করলে হবে না, এটা পাশাপাশি মহিলাদেরকে চিকিৎসা নিতে হবে। এই জন্য প্রিয় দর্শক, পুরুষ মহিলা উভয়কেই সহযোগিতা করতে হবে। তাছাড়া কিছু খাবার আছে যেটা আমরা প্রতিদিন আমরা সেবন করতে পারি, যেটাতে আমাদের টেস্টোস্টেরন লেভেলটা বেড়ে যাবে, আমাদের এখানে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, ফলে আমাদের ইরেকশনটা ভালো হবে। বিশেষ করে কালো জিরা, মধু, অশ্বগন্ধা, মেথি, তাছাড়া বিভিন্ন রকম বাদাম জাতীয় যে খাবারগুলো আছে, আখরোট আছে, এগুলো পুরুষের টেস্টোস্টেরন লেভেলটাকে অনেক বৃদ্ধিতে সহায়তা করে। স্যার প্রিয় দর্শক, আমার একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন, যেখানে আমি দেখাইছি যে কোন কোন খাবার দিয়ে টেস্টোস্টেরন লেভেলটাকে বৃদ্ধি করতে পারি, আপনি সেখানে দেখতে পারবেন। প্রিয় দর্শক, চূড়ান্ত কথা এটাই যে অবশ্যই চিকিৎসক পরামর্শ মতো আমাদের চিকিৎসাটাকে আমরা গ্রহণ করব এবং আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, একে অপরকে সহযোগিতা করব এবং নিজে লজ্জিত হব না এবং আমাদের রোগের কথাগুলো আমরা কোনো গোপন করব না, কোনো লজ্জিত হব না, আমরা সুন্দরভাবে উপস্থাপন করব এবং চিকিৎসক সুন্দরভাবে আপনাকে চিকিৎসা প্রদান করবে। এবং এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের সাথে শেয়ার করবেন। আপনারা কীভাবে চিকিৎসা করছেন বা আপনাদের কী কী রোগের সমস্যা ভুগতেছেন, আমাদের সাথে শেয়ার করবেন, আমরা ইনশাআল্লাহ উত্তর দেব। ধন্যবাদ।